বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আল্লাহ পাকের অত্যন্ত মোবারক একটি নাম ইয়া মুজিল্লুর আমল নিয়ে হাজির হয়েছি। আল্লাহ পাকের সিফাতি নামগুলোর মধ্যে ইয়া মুজিল্লু একটি জবরদস্ত নাম, যার অর্থ হলো অপমানকারী। বুজুর্গানে দিনেরা, আল্লাহর ওলিরা, সাধারণ মোমেনরা এই নাম থেকে অনেক ফায়দা হাসিল করেছেন। এই নামটির আদত হলো 770, আর এই নামের মধ্যে আল্লাহ পাক অনেক কামালাত রেখেছেন। আল্লাহ পাকের এই মোবারক নামটির মধ্যে বিশেষ কিছু তাসির রয়েছে, আর তার মধ্যে একটি হলো শত্রুদের হাত থেকে বেঁচে থাকা। আল্লাহ পাকের প্রিয় বান্দারা এই নাম থেকে অনেক ফায়দা হাসিল করেছেন। আসুন আমরা সেই ফায়দাগুলো জেনে নিই। আমল নাম্বার 1, যে কারো যদি কোনো শত্রু থেকে থাকে আর তিনি যদি সেই শত্রুর হাত থেকে বাঁচতে চান, তাহলে সেই শত্রুর কথা স্মরণ করে 770 বার আল্লাহ পাকের এই মোবারক নামটিকে পড়ুন এবং তার কথা স্মরণ করে আল্লাহর কাছে তার নাম বলে ফরিয়াদ করুন যে, হে আল্লাহ, আপনি আমাকে এর শার থেকে, এর ক্ষতির থেকে, এই শত্রুতার থেকে আমাকে অব্যাহতি দান করুন। আর এভাবে সে যদি 21 দিন অথবা 41 দিন পরে, ইনশাল্লাহ এই সময়ের মধ্যেই তার শত্রুতার থেকে ফিরে যাবে এবং তার সমস্ত ক্ষতির থেকে সে বাঁচতে পারবে ইনশাল্লাহ। আমল নাম্বার 2, যদি কেউ কোনো মাহফিলে যান, যেমন অফিস অথবা এমন কোনো স্থানে যেখানে তাকে নিয়ে মজা করা হয়, তাকে বিভিন্নভাবে অপমানিত অপদস্থ করা হয়, তাহলে সেই ব্যক্তি সেখানে যেতে যেতে 41 বার আল্লাহ পাকের এই মোবারক নামটি ইয়া মুজিল্লু পড়ে তাদের উপর হালকা করে ইশারায় ফু দিলে সেই স্থানে থাকা কোনো ব্যক্তি তার সাথে অপমানজনক ব্যবহার করতে পারবে না এবং তিনি তার সম্মানের সাথে থাকতে পারবেন ইনশাল্লাহ। আমল নাম্বার 3, আমাদের সমাজে এখন এমন হয়েছে যে কেউ কারো দ্বারা উপকৃত হলে সেই উপকারের বিনিময়ে তার ক্ষতি করারই চেষ্টা বেশি করে থাকে। যেমন কেউ কাউকে ঋণ দিয়েছে, ধার দিয়েছে, উপকার করেছে, কিন্তু সে তার কথা রাখছে না, তার দেয়া টাকা বা তার দেয়া আমানতকে সে খেয়ানত করছে। তাহলে এমত অবস্থায় সকাল এবং সন্ধ্যা, পূর্বে এবং পরে 11 বার দুরূদ শরীফ এবং মাঝখানে 770 বার ইয়া মুজিল্লু পরে আল্লাহর কাছে দোয়া করলে সেই ব্যক্তি তার আমানত দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। এই ছিল আল্লাহ পাকের এই মোবারক নামটির দ্বারা করা সেই সমস্ত পরীক্ষিত আমল, যা করে আল্লাহ পাকের প্রিয় বান্দারা অনেক উপকৃত হয়েছেন। তাই আপনাদের মধ্যে এ জাতীয় সমস্যায় কেউ থাকলে তিনিও এর দ্বারা ফায়দা হাসিল করতে পারেন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।